বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে উপস্থিত হয়েছি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করার জন্য। আজকে যে প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করব, সেই প্রতিবেদনটি প্রকাশ করেছে দৈনিক সময়ের আলো। সময়ের আলো থেকে আপনাদের সামনে প্রতিবেদনটি উপস্থাপন করার চেষ্টা করছি। চলুন দেখি সময়ের আলো কি প্রতিবেদন করেছে। ট্রাম্পের শুল্ক আরোপ, দক্ষিণ এশিয়ায় কার কি অবস্থান? ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের ক্ষমতা পুনরুদ্ধারের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে শুল্ক যুদ্ধ ঘোষণা দেন। শত্রু বা মিত্র দেশ কেউই বাদ যায়নি ট্রাম্প প্রশাসনের বাণিজ্য শুল্কের এই খড়গ থেকে। রিপাবলিক প্রশাসনের আরোপিত বর্ধিত শুল্কের ঘোষণার পর দেশগুলোর মার্কিন সরকারের সঙ্গে আলোচনায় বসে। বেশ কয়েক মাস ধরে আলোচনার পর স্থানীয় সময় বৃহস্পতিবার ৩১শে জুলাই ৯০টিরও বেশি দেশের ওপর নতুন করে শুল্কের হার ঘোষণা করেছে দেশটির প্রশাসন। সর্বনিম্ন ১০% থেকে সর্বোচ্চ ৪১% পর্যন্ত রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে। আরোপিত নতুন শুল্কের তালিকার বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় ৬টি দেশের উপরে ট্রাম্পের এই শুল্ক আরোপ হয়েছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং মিয়ানমার। বাংলাদেশ, বাংলাদেশি পণ্যের উপরে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপরে ৩৫% থেকে ১৫% কমিয়ে ২০% শুল্ক আরোপ করা হয়েছে। ভারত, ট্রাম্প ভারতের উপরে 25% রপ্তানি শুল্ক আরোপ করেছেন। এর কারণ হিসেবে বছরের পর বছর ধরে দীর্ঘদিনের শত্রু রাশিয়ার কাছ থেকে হ্রাসকৃত মূল্যে তেল কেনার বিষয়টি সামনে এনেছে মার্কিন প্রশাসন। এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে ভারত আমাদের বন্ধু, কৌশলগত অংশীদার, কিন্তু এই মিত্রতা এখন পর্যন্ত শতভাগ পর্যায়ে পৌঁছায়নি। যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের প্রতিদ্বন্দ্বী যেসব পণ্য রপ্তানি করে তাদের মধ্যে কম শুল্ক বসানোর কারণে ভারতীয় রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে শ্রম নির্ভর ও উচ্চ মূল্যের ইলেকট্রনিক্স পণ্য এর প্রভাব বেশি পড়বে। পাকিস্তান, দিল্লির চির প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত ইসলামাবাদ এক্ষেত্রে বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছে। নতুন চুক্তিতে পাকিস্তানের শুল্ক নেমে এসেছে ১৯%। পাকিস্তানের মোট রপ্তানির প্রায় ৬০%ই হচ্ছে টেক্সটাইল, যার বেশিরভাগই যুক্তরাষ্ট্রে যায়। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সম্পর্ক উষ্ণ হয়েছে। জুন মাসে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে। এই তুলনামূলক কম শুল্ক পাকিস্তানের তৈরি পোশাক খাতে বিশেষ সুবিধা এনে দিতে পারে। শ্রীলঙ্কা, গার্মেন্টস খাতে বাংলাদেশের প্রতিযোগী হিসেবে পরিচিত শ্রীলঙ্কার উপর 20% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এদিকে কলম্বোর নতুন বামপন্থী সরকারের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। আফগানিস্তান, তালেবান শাসনে থাকা কাবুলের উপরে দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম মাত্রার 15% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। নতুন এই শুল্ক যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনৈতিক পুনর্গঠনে সহায়তা হতে পারে। মিয়ানমার, নাইপিদোর ক্ষমতা থাকা জান্তা সরকারের পিকিংপন্থী হিসেবে চিহ্নিত করে ট্রাম্প প্রশাসন দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ 40% শুল্ক আরোপ করেছে। চলমান গৃহযুদ্ধের মধ্যে নতুন এই অতিরিক্ত শুল্কের হার দেশটির অর্থনীতির জন্য মরার উপরে খড়ার ঘা হিসেবে বিবেচনা করা হচ্ছে।